সম্মানিত মুমিন ও মুসলমান দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতেছেন অদৃশ্য জিন ও জাদুর কোরআনিক চিকিৎসা চ্যানেল, সঙ্গে আছে আমি মোহাম্মদ জসিমউদ্দিন। সম্মানিত হযরতগণ, আজকে আপনাদের মাঝখানে যে বিষয়টা নিয়ে আমি হাজির হইলাম, যে জিন জ্বালানোর নকশা। যে নকশা দিয়ে জিন ডাইরেক্ট জ্বলে যায়, এরকম পাওয়ারফুল নকশা নিয়ে আমি আপনাদের মাঝখানে ইনশাআল্লাহ আজকে কথা বলবো। তো হযরতগণ, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে পরিপূর্ণ বিষয়টা আপনারা জানতে পারবেন এবং কি আপনারা নিজেরাও প্রয়োগ করতে পারবেন। এই পর্যন্ত ইউটিউবের মধ্যে বিভিন্ন ধরনের অনেক ভিডিও পাওয়া যায়। জিন জ্বালানোর আয়াত অনেক আয়াত আছে, যে আয়াতগুলো দিয়ে ডাইরেক্ট জিন জ্বালানো যায়। কিন্তু একটা জিনিস হযরতগণ মনে রাখবেন, যারা আপনারা রুহানি চিকিৎসক, যারা মুতাব্বির, আপনারা যারা এইসব লাইনে কাজ করেন, আপনারা হয়তোবা জানেন যে একটা রুগী, ধরেন না যে আজকে যে রুগীটা আপনার কাছে আসলো, আসার পরে ধরেন না যে একটা রুগীর কাছে ৮ জন, ১০ জন, ১৫ জন, ২০ জন অথবা ২, ৪, ৫ জন, যে কজনে জিন্নাত থাকুক না কেন, আপনি তাদেরকে ধরলেন, ধরে হত্যা করে দিলেন, জ্বালিয়ে দিলেন, বন্দী করলেন, যাই করেন না কেন, পরবর্তীতে ওই রুগীটা কিন্তু সুস্থ হয় না। কারণ যে এর পরবর্তীতে যে জিন্নাতদেরকে আমরা হত্যা করতেছি, বন্দী করতেছি অথবা তাদেরকে শাস্তি দিচ্ছি, এদেরও কিন্তু আত্মীয়স্বজন আছে। আপনারা এটা সবাই জানেন। পরবর্তীতে আত্মীয়স্বজনের পক্ষ থেকে অ্যাটাক হইতে পারে, অথবা যেসব জিন্নাতেরা রোগীর শরীরে আক্রমণ করে, ওদের মধ্যে কেউ শক্তিশালী হয়ে আসে না, অথবা পলায় থাকে। একেক ধরনের সমস্যা হয়ে থাকে। কিন্তু ওই রোগীটা কি হয় না? পরিপূর্ণ সুস্থ হয় না। যার কারণে আমরা যারা মুতাব্বির আছি, আমরা কি করি? জিন জ্বালানোর কিছু নকশা রোগীদেরকে দিয়ে দিই। কারণ ধরেন, আপনার একটা রুগী, আমার বাড়ি হলো দিনাজপুরে। একটা রুগী ঢাকা থেকে আমার এখানে আসছে। কিন্তু ওই রুগীটা তো আমার কাছে চিকিৎসা নিল। আমি যা প্রয়োজন করে দিলাম। ওই রুগীটা তো চলে গেল। কিন্তু পরবর্তীতে কালকে অথবা আজকেই রাত্রেই অথবা যাওয়ার পথেই রুগীটা আবার সমস্যা হইল। তখন আপনার কাছে কি আবার আসবে? তা তো সম্ভব না। যার কারণে আমরা কি করি? জিন জ্বালানোর কিছু নকশা আমরা রুগীকে দিয়ে দেই, যে এই জিন জ্বালানোর নকশাগুলা আপনারা কন্টিনিউ প্রতিদিন জ্বালাবেন। জ্বালাইলে ইনশাআল্লাহ, আপনাকে যদি কোনো জিন্নাত ক্ষতি করার উদ্দেশ্যে আসে, অথবা আপনার ফ্যামিলিকে যদি কোনো রকম জিন্নাত ক্ষতি করার উদ্দেশ্যে আসে, ইনশাআল্লাহ সেই জিনটা জ্বলে যাবে। এই কারণে আমরা কি করি? কিছু জিন জ্বালানোর নকশা দিয়ে দিই। একটা জিন অথবা যে একটা না, তারা যদি একদলও আসে, তারা যদি ২,০০০-৫০,০০০ ও আসে, কোনো সমস্যা নাই। কিন্তু নকশাটা জ্বালার ক্ষেত্রে তারা সবাই জ্বলে যাবে। ঠিক আছে? তো এটা এত পাওয়ারফুল একটা নকশা, আলহামদুলিল্লাহ। এই নকশাটা আপনারা যারা মোতাব্বির আছেন, আপনারা প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে এই নকশাটা আপনারা প্রয়োগ করবেন এবং প্রত্যেকটা রোগীকেই এই নকশাগুলো আপনারা লিখে দিবেন। তো আমি ইনশাআল্লাহ আল্লাহর কাছে আশাবাদী, এইভাবে এই পদ্ধতিতে যদি আপনারা যেকোনো রোগীর চিকিৎসা করেন, আপনারা সুনামের সহিত চিকিৎসা করবেন ইনশাআল্লাহ। এখন রোগীর ক্ষেত্রে এই নকশাটা যারা প্রয়োগ করবেন অথবা দিবেন, যারা মোতাবের ভাইরা আছেন, এই নকশাটা জ্বালানোর কিছু নিয়ম আছে। ওই নিয়মে আপনাকে নকশাটা জ্বালাইতে হবে এবং কি যে রুগী আসুক না কেন, তাকে এই পদ্ধতিটা শিখিয়ে দিতে হবে। সর্বপ্রথম নকশাটা জ্বালানোর জন্য আপনারা যখন রুগী আপনার কাছে আসে, অবশ্যই আমরা কি করি? মোতাবের যারা আছে, আমরা অবশ্যই তেল পড়া, পানি পড়া প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে আমরা দিয়ে থাকি। তো ওই তেলটা লাগবে নকশাটা জ্বালানোর জন্য, সরিষার তেল। এবং কি নকশা জ্বালার জন্য আরেকটা জিনিস সবথেকে ইম্পোর্টেন্ট, ওটা হলো সুতি কাপড়। সাদা সুতি কাপড়। সাদা সুতি কাপড় লাগবে অবশ্যই। তো রুগীকে বলবেন যে আপনারা ১-২ গজ আপনার সাদা সুতি কাপড় নিয়ে আসবেন। হ্যাঁ? আনে যখন সন্ধ্যার পরে অথবা ঘুমানোর আগে যখন আপনার নকশাটা জ্বালাবেন, তো নকশাটা যে আপনার যেটুক পরিমাণ কাগজের মধ্যে লেখা থাকে, অতটুকু পরিমাণ আপনার কাপড়টা কেটে নিতে হবে। সাদা কাপড়টা কেটে নিতে হবে অতটুকু পরিমাণ নকশা অনুযায়ী। ঠিক আছে? ওই নকশাটা এবং কাগজটা ২ টা একত্রিত করে
দুটো একত্রিত করে সুন্দর করে রোল বানাবে। দুটো একত্রিত করে কি করবে? সুন্দর করে রোল বানাবে। আপনাদেরকে যদি আমি উদাহরণস্বরূপ বুঝিয়ে দিই, ধরেন না যে এটা হলো যে নকশাটা, এটা হলো নকশা, এটা হলো কাগজ, হ্যাঁ? তো দুইটাই, ধরেন একটা নকশা, একটা হলো কাগজ। তো দুইটা একত্রিত করে এইভাবে সুন্দর করে এইভাবে পেঁচিয়ে সুন্দর করে রোলের মতো চিকন করে নিবে। ঠিক আছে? এভাবে চিকন করে রোলের মতো করে নিবে। নেওয়ার পর, হ্যাঁ, এটা তো এরকম হয়ে গেল। তো যে আপনার সরিষার তেলটা যে পোড়া দিয়ে দেন, ওই তেল থেকে হালকা করে আঙ্গুল ডুবিয়ে একটু তেল নিয়ে সুন্দর করে কাগজটার মধ্যে লাগাবে। অবশ্যই কাগজটা, নকশাটা থাকবে ভিতরে, কাপড়টা থাকবে উপরে। জিনিসটা বলে দিবেন। তো কাপড়টার মধ্যে সুন্দর করে একটু করে তেল মাখিয়ে দিবে। মাখিয়ে দেওয়ার পর হাতে একটা ম্যাচ লাইট নেবে। ম্যাচ লাইট নিয়ে আপনার নকশাটার মধ্যে আগুন জ্বালিয়ে দিবে। আগুন জ্বালা দিবে, যতক্ষণ নকশাটা জ্বলবে ততক্ষণ নকশাটার দিকে রুগী তাকিয়ে থাকবে এবং মনে মনে নিয়ত করবে যে, হে আল্লাহ, আমাকে আমাকে এবং আমার পুরো পরিবারকে যেই সব জিন্নাতরা ক্ষতি করে অথবা ডিস্টার্ব করে অথবা আক্রমণ করে, ওইসব জিন্নাতদেরকে আমি জ্বালিয়ে দিচ্ছি। মনে মনে এই নিয়তটা রাখবে এবং কি যতক্ষণ নকশাটা জ্বলবে ততক্ষণ নকশাটার দিকে তাকিয়ে থাকবে এবং মনে মনে নিয়ত করবে যে সবাই জ্বলে যাচ্ছে। আমাকে যেসব জিন অথবা আমাকে পরিবারকে যেসব জিন্নাতরা ক্ষতি করে, ওরা সব জ্বলে যাচ্ছে। মনে মনে এই নিয়তটা রাখবে এবং কি নকশাটার দিকে তাকিয়ে থাকবে। ইনশাআল্লাহ তারা যত বড় তান্ত্রিক জিন হোক না কেন, শক্তিশালী জিন্নাত হোক না কেন, নকশাটা জ্বলা শেষ হয়ে যাবে, ওরা জল ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এইভাবে নকশাগুলো দিয়ে দিবেন। আর এর পরবর্তীতে যে বিষয়টা নিয়ে কথা বলবো, ইনশাআল্লাহ আপনার জাদু, আহ, শরীরে থাকা জাদু, ব্ল্যাক ম্যাজিক অথবা রক্তের সঙ্গে মিশে যে জাদুগুলো যায়, অথবা রক্তের সঙ্গে যেসব জিন্নাতরা মিশে যায়, তাদেরকে জ্বালানোর জন্য এবং কি তাদেরকে নষ্ট করার জন্য একটা পাওয়ারফুল নকশা আপনাদের মাঝখানে নিয়ে আসবো ইনশাল্লাহ। তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।